খুলনায় আদালতের সামনে প্রকাশ্যে দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। অস্ত্র মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার সময় হামলার শিকার হন তারা। সকালে জেলা ও দায়রা জজ আদালতে অস্ত্র মামলায় হাজিরা দিতে আসেন রূপসা উপজেলার বাগমারা এলাকার রাজন ও হাসিব। বেলা 12:30টার দিকে হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় কয়েকজন তাদেরকে গুলি করার পর চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। ঘটনার পর পুরো আদালত চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। উদ্বেগ প্রকাশ করেন আদালতের আইনজীবীরা। হাজিরা দিতে আসছিল, শুনছি যে সে গুলিবিদ্ধ হয়েছে আর কি, মারামারি হয়েছে, তারা সেই শুনে এখানে। এই মুহূর্তে খুলনা আদালতের সামনে আছেন সহকর্মী তানজিম আহমেদ। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তানজিম, খুলনায় আদালত চত্বরের সামনে গুলি ও কুপিয়ে দুইজন ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। হাসিব ও রাজন নামের দুইজন আসলে এই আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আছেন। তারা হাজিরা শেষে বের হওয়ার পর আসলে এই যে আমার পিছনে যে গেটটি রয়েছে, এই গেট থেকে তারা বের হয়ে রাস্তার অপোজিটে যে সাইডটা, ঠিক এই যে জায়গাটি যেখানে এই মুহূর্তে অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে, আমরা সেটিকে দেখানোর চেষ্টা করছি। সেই জায়গাটি তারা যখন পৌঁছান তখন যারা এখানে ছিলেন স্থানীয় আমাদের বলছেন 5 থেকে 6 জন আগে থেকেই এখানে ছিলেন। তারা এই সময় তাদের দুইজনকে গুলি করেন এবং পরে আসলে চাপাটি দিয়ে তারা কুপিয়ে সেখান থেকে চলে যান। একটি চাপাটিও আসলে সেখানে রয়েছে আমরা দেখেছি। পরে তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর ফলে আসলে কিন্তু পুরো আদালত পাড়ায় এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উৎসুক মানুষ এখানে আসছেন, তবে সবার চোখে মুখে এক ধরনের আসলে আতঙ্কের ছাপ আমরা দেখতে পেয়েছি। আমরা আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আসলে বলছেন প্রকাশ্যে ভাবে যে কুপিয়ে হত্যা করা হলো এবং গুলি করে, এটি আসলে বেশ উদ্বেগজনক। একই সাথে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের যদি বিষয়টি জানিয়ে রাখতে চাই, হাসিব এবং যে রাজন, আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি হাসিবের বাড়ি আসলে নতুন বাজার এলাকায় এবং রাজনের বাড়ি বাগমারা এলাকায়। এবং এর ফলে আমরা এখন পর্যন্ত যে খবরটি পেয়েছি, স্থানীয় আধিপত্য থেকে শুরু করে মাদক এবং অস্ত্র সহ বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব যে একাধিক গ্রুপ রয়েছে, শীর্ষ সন্ত্রাসী গ্রুপ, তারই একটি গ্রুপের সদস্য ছিলেন এই নিহত দুজন এবং অপর একটি গ্রুপ তাদের প্রতিনিধি গ্রুপ যাদের সাথে তাদের দ্বন্দ্ব রয়েছে, তেমন একটি গ্রুপ তাদেরকে আসলে হত্যা করেছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। এই বিষয়টা আসলে পুলিশ বলছে আরো অধিকতর তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে ঠিক কি কারণে, কেন তাদের হত্যা করা হলো, কারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। এছাড়া আমরা পুলিশ আমাদেরকে জানিয়েছে 2টি মোটরসাইকেল তারা এখন পর্যন্ত এখানে জব্দ করেছে, অর্থাৎ 2টি মোটরসাইকেল এখানে আমরা দেখতে পাচ্ছি। ধারণা করা হচ্ছে সেই 2টি মোটরসাইকেলেই যারা ঘাতক তারা এখানে এসেছিলেন এবং এর ফলে কিন্তু তারা তাদেরকে গুলি করে এবং চাপাটি দিয়ে কুপিয়ে খুব দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এই মুহূর্তে এখানে একই সাথে পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, সেনাবাহিনী, র্যাব আমরা দেখেছি তারা তাদের আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন আদালত পাড়ায় এবং একই সাথে আসলে হত্যার যে কারণ এবং রহস্য উদ্ঘাটনের জন্য চেষ্টা করছেন। আমরা একটা আদালত চত্বর দেখাতে চাচ্ছি। আসলে এই যে আদালত থেকে বের হওয়ার সময় তারা এই আক্রমণের শিকার হন। আমাদের যারা এখানে আইনজীবীরা রয়েছেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে তারা আসলে উদ্বেগ এবং আতঙ্ক প্রকাশ করেছেন। তারা বলছেন যে একটা আদালত যেখানে আসলে মানুষের বিচারের জন্য আসে, সেই বিচারালয় যদি নিরাপদ না থাকে সেক্ষেত্রে আসলে তারা বেশ শঙ্কিত। কারণে আসলে খুলনা শহরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। কারণ বেশ কিছুদিন ধরে আসলে বিভিন্ন সময় হত্যাকাণ্ড, গুলি, কোপানোর ঘটনা ঘটছে এবং সেটি আসলে এই মানুষ জনপদের জন্য বেশ হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সাথে এই যে ঘটনাটি সেটি কিন্তু একটি নতুন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জায়গা, সেখানে একটি নতুন মাত্রা যোগ করেছে। অর্থাৎ বলতে হবে যেহেতু এটি একদম আদালতের সামনে এই ধরনের ঘটনা এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও থাকেন, ঠিক সেখানে আসলে অস্ত্র দিয়ে প্রকাশ্যে যে ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, গুলি করা হয়েছে এবং এরপর আসলে তাদের মৃত্যু নিশ্চিত করার জন্য চাপাটি দিয়ে কোপানো হয়েছে। ফলে এই বিষয়টি পুরো আদালত পাড়ায় উদ্বেগ এবং শঙ্কার কারণ তৈরি করেছে। তো তাদের বিষয়ে আসলে কেন তাদের মারা হলো সে বিষয়টি আরো পরে হয়তো বিস্তারিত আমরা জানাতে পারবো। তো খুলনার আদালত থেকে দুজনকে গুলি এবং কুপিয়ে হত্যার যে খবর আমার কাছে ছিল সর্বশেষ। সহকর্মী তানজিম আহমেদ যুক্ত হয়েছিলেন খুলনার আদালত পাড়া থেকে।